আল্লাহর সাথে সাক্ষাতের প্রথম ধাপ হচ্ছে আপনাকে দুনিয়া ছাড়তে হবে, এছাড়া কি আল্লাহর সাক্ষাৎ পাওয়া যাবে? যাবে না। এজন্য মৃত ব্যক্তির সামনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে বলেছেন। তাহলে সেন্ট্রাল থিম ক্লিয়ার সবার কাছে না? এবার আসেন কিছু প্রাইম লেসন, কোর লেসন সূরা ইয়াসিন থেকে। আমি সম্ভবত গত বছর আমার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে আমি 4টা লাইভ সিরিজ করেছি 4 ঘন্টার সূরা ইয়াসিনের উপর। আপনারা শুনবেন এগুলো, খুবই ওয়েল ডকুমেন্টেড ম্যানারে একাডেমিক ওয়েতে আলোচনা করেছি। যাদের সময় আছে শুনবেন এই লাইভগুলো। তো আমি এখন শুধু সার নির্যাসটা প্রাইম লেসন বা কোর লেসন গুলো নিয়ে আসি। 1 নম্বর লেসন হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন যে কোরআনের আয়াতগুলো একটার সাথে আরেকটা ওয়েল কানেক্টেড, কমপ্লিটলি ওয়েল নেট, এটা ওয়েল প্রোটেক্টেড। ওয়ান ডাজন্ট ডিফার দ্য আদার অর কন্ট্রাডিক্ট দ্য আদার। কোনো আয়াত আরেক আয়াতের বিপরীতে যায় না, একটা আরেকটার সম্পূরক, পরিপূরক, ওয়েল নেট, ওয়েল কানেক্টেড। এটাই প্রমাণ করে যে এটা কার কাছ থেকে নাজিল হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে নাজিল হয়েছে। আল্লাহ তাআলা এটাই বলেছেন ইয়াসিন, তারপরে ওয়াল কুরআনিল হাকিম। হাকিম বিমানা মুহকাম, মানে কোরআনের আয়াতগুলো পোক্ত। এটা হচ্ছে কমপ্লিটলি ওয়েল নেট, পারফেক্টলি কানেক্টেড, একটা আরেকটার সাথে কানেক্টেড। এক আয়াত ইফাসসিরু বা'দুহু বা'দান, এক আয়াত আরেক আয়াতকে ব্যাখ্যা করে। অনেক কথা কোরআনের এক জায়গায় সংক্ষেপে বলা হয়েছে, আরেক জায়গায় বিস্তারিত, এক জায়গায় ছোট করে আরেক জায়গায় বড় করে। কোন আয়াত আরেক আয়াতের সাথে কন্ট্রাডিক্ট করে না। আল্লাহ তাআলা বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। তারা কি কোরআন নিয়ে গবেষণা করবে না? এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে নাজিল হতো তাহলে তারা কোরআনের মধ্যে অনেক বিরোধ দেখতে পেত, পরস্পর বিরোধ, অনেক বিরোধ দেখতে পেত। কিন্তু কোরআনের ভেতরে এই পুরো 30 পারায় কোথাও কি এক আয়াতের সাথে আরেক আয়াতের কন্ট্রাডিকশন আছে? কোনো বিরোধ আছে বলেন? না, এটা ওয়েল নেট, ওয়েল কানেক্টেড। অন্য আয়াতে আল্লাহ বলছেন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি। সামনে থেকে পেছন থেকে কোরআনে কোনো বাতিল অনুপ্রবেশ করতে পারে না, কারণ তানজিলু মিন হাকিমিন হামিদ, এটা প্রজ্ঞাময় প্রশংসিত আল্লাহর পক্ষ থেকে এটা প্রোটেক্টেড একটা কিতাব নাজিল হয়েছে। ফলে এটা কিয়ামত পর্যন্ত প্রোটেক্টেড থাকবে। এক আয়াত আরেক আয়াতের ব্যাখ্যা করে দেয়, এটা হচ্ছে একটা ব্যাখ্যা। আবার আল কোরআনিল হাকিম মানে হচ্ছে বিজ্ঞানময় কোরআন। কোরআনের মধ্যে অনেক বিজ্ঞানের কথাও আছে। শুধু বিজ্ঞান, বিজ্ঞান নিয়ে কি আছে প্রায় 1.5 ঘন্টার লেকচার আছে আমার। সায়েন্টিফিক ইন্ডিকেশনস অফ দ্য হোলি কোরআন, কসমিক সিম্বলস, ন্যাচারাল ফেনোমেনা, কসমোলজি, এমব্রয়োলজি, মরফোলজি, ব্লা ব্লা ব্লা, অনেক কিছু। কিভাবে এই পানি উপরে যায়, ওয়াটার সাইকেল, হাইড্রোলজিক্যাল সাইকেল, বৃষ্টি হয়, সূর্য কিভাবে ডুবে ওঠে, চাঁদ, তারপর মহাবিস্ফোরণ, বিগ ব্যাং থেকে শুরু করে মায়ের পেটে বাচ্চার ভ্রূণ কিভাবে ডেভেলপ করে, যত কসমিক সিম্বল আছে কোরআনে, এটা নিয়ে আমার 1.5 ঘন্টার একটা কোরআনের সায়েন্টিফিক ইন্ডিকেশনাল লেকচার আছে। তো সেদিকে আমি যাব না। তো আল কোরআনুল হাকিমের 2টা ব্যাখ্যা হয়। এক হচ্ছে মুহকাম, মানে কোরআনের আয়াতগুলো প্রোটেক্টেড, কানেক্টেড। আরেকটা হচ্ছে কোরআনের আয়াতগুলো বিজ্ঞানসম্মত, বিজ্ঞানের সাথেও কন্ট্রাডিকশন করে না। কিছু যদি অমিল থাকে বিজ্ঞানের অপেক্ষা করা উচিত। বিজ্ঞান সামনে আরো শিখবে, আরো জানবে, আরো ডেভেলপ হবে, তখন বারবার বিজ্ঞানের মাথা কোরআনের দিকে নিচু হয়ে আসবে। ঠিক কিনা বলেন? যত দিন যায় সহজ হয় কোরআন বোঝা আমাদের জন্য। বিজ্ঞানের আবিষ্কারের কারণে কোরআন বোঝা সহজ হয় এবং মিলে যাচ্ছে সবকিছু। তাহলে এটা হচ্ছে 1 নম্বর লেসন সূরা ইয়াসিন থেকে, যে কোরআনের সব ভার্সেস গুলা আর পারফেক্টলি কানেক্টেড, ইন্টারকানেক্টেড। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সূরা ইয়াসিনের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াসাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। হে নবী, আপনি তাদেরকে ওয়ার্নিং দেন আর না দেন সমান সমান, কাজ হবে না। এর কারণ হচ্ছে জেনে বুঝে যদি কেউ সত্যকে প্রত্যাখ্যান করে তার অন্তরে আল্লাহ মোহর মেরে দেন। জেনে বুঝে সত্যকে প্রত্যাখ্যান করলে, আমি বুঝি নাই, আমি শুনি নাই, আমি জানি নাই, এটা আল্লাহ মাফ করবে। আমি কনভিন্স হই না, এজন্য মানতেছি না, কিন্তু আমি জানি এটা সত্য, এরপরেও যদি সত্যটা গ্রহণ না করি তাহলে কার মুক্তি আছে বলেন তো? না, তাহলে মুক্তি নেই। এজন্য যারা সত্যান্বেষী তাদেরকে আল্লাহ পছন্দ করেন। ভুল করে না এরকম কোন মানুষ নাই পৃথিবীতে। সবাই আমরা ভুল করি, সবার ভুল হয়, এটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু জেনে আমি সত্যকে মানবো না, এটা আল্লাহ কখনো মেনে নেয় না। অন্য আয়াতে সূরা বাকারা আল্লাহ বলছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। যারা জেনে বুঝে সত্যকে মানে না, নেগলেক্ট করে, তাদের অন্তরে আল্লাহ সিল গালা মেরে দিয়েছেন, কর্ণকুহরে ছিপি ঢুকিয়ে দিয়েছেন, চোখের সামনে পর্দা, কিছু দেখে না। কারণ ওরা সত্যটা মানতে চায়, নিয়তি করে ফেলছে যে আমি মানবো না। কেউ যদি নিয়ত করে ফেলে যে আমি বুঝবো না, যত বুঝাক তারা বুঝানো যাবে?
আমরা বাংলা একটা কথা বলি না যে ঘুমিয়ে থাকলে তাকে জাগানো সহজ, কিন্তু ঘুমের ভান ধরলে, ভান ধরে আছে ওরা তো ধাক্কা মারতেছি টানতেছি, ওকে উঠবে ঘুম থেকে না। এটার উদাহরণ দেখেন আবু জাহেল আর ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনই ইসলামের শত্রু ছিল, ইসলাম বিরোধী ছিল, কিন্তু ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সত্যান্বেষী, সত্য শুনলেই মানতেন। কিন্তু আবু জাহেল ছিল তার বিপরীত, সে ছিল গোড়া, অহংকারী, ইগোইস্টিক সমস্যা ছিল তার। সে জানতো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া আসা একজন রাসূল, কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া একটা কিতাব, জানার পরেও সে মানে নাই, ফলে তার নসিবে হেদায়েত জোটে নাই। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন পরেই উনি শাহাদা পড়ে ফেলছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন যে আল্লাহ আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বি আহাব্বি হাযাইনি রাজুলাইনি ইনদাক, আল্লাহ দুজন লোকের যাকে তোমার ভাল লাগে তাদের একজনকে ইসলামের ছায়াতলে এনে তুমি ইসলামটাকে শক্তিশালী করো। একজন হচ্ছে আবু জাহাল, আরেকজন হচ্ছে ওমর। আল্লাহ তাআলা কার জন্য দোয়াটা কবুল করেছেন বলেন তো? ওমর ফারুকের জন্য, কারণ ওনার হৃদয়টা সাদা ছিল, সাদা মনের মানুষ।